দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার অবস্থান করছি সিলেটের বন্দরবাজার এলাকায়। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের বন্দরবাজার ইতিমধ্যেই রণক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে আজকে যে তাদের অসহযোগ আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যে ধারাবাহিক কর্মসূচি দিচ্ছে একের পর এক সারা দেশ জুড়ে, তারা আজকে কিন্তু অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, অর্থাৎ অসহযোগ কর্মসূচি তারা পালন করছে। ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই কিন্তু বেলা 11টা থেকে সিলেটের বন্দরবাজার এলাকায় তারা অবস্থান নিয়েছিল এবং এক পর্যায়ে তারা রাস্তায় অবস্থান করে সেখানে অগ্নিসংযোগ করেছে এবং আন্দোলনকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন। এখন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা অ্যাকশনে যাচ্ছেন। সব মিলিয়ে সিলেটের বন্দরবাজার কিন্তু এখন যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে। যেমনটা আপনারা দেখছেন, আসলে পুলিশ একদিকে সাজোয়াকে অগ্রসর হচ্ছে, অপরদিকে তারা কিন্তু এখনো রাস্তায় অবস্থান করছেন এবং সেই জায়গাটি ছেড়ে যাচ্ছেন না। অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু সাজোয়াজান জলকামান নিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন তাদেরকে সরে যাওয়ার জন্য, কিন্তু তারা সরে যাচ্ছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু পুরো বিরোধী ছাত্র আন্দোলন, তারা শুরুতে কোটা বিরোধী আন্দোলনের রাজপথে নামলেও এখন কিন্তু তারা আস্তে আস্তে তাদের সেই কোটা বিরোধী আন্দোলন যেটি আছে সেটি সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছে এবং পুলিশ কিন্তু চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে আক্রমণ চালাচ্ছেন। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অ্যাকশনে গিয়েছেন। তারা একদিকে জলকামান সাজোয়াজান নিয়ে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন, টিয়ারশেল নিক্ষেপ করছেন। অপরদিকে শিক্ষার্থীরাও কিন্তু বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করছেন চতুর্দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে। এবং কতটুকু উত্তপ্ত পরিস্থিতি বন্দরবাজারে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটিকে অবরুদ্ধ করে রেখে তারা বন্দরবাজারে দেখছেন তাদেরকে বাহিনীর সদস্যরা অ্যাকশনে গিয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু চতুর্দিক থেকে পুলিশকে লক্ষ্য করে তারা বৃষ্টির মতো। এক কথায় সিলেটের বন্দরবাজারের পরিস্থিতি এখন আপনারা কিছুক্ষণ আগেও জায়গাটি শিক্ষার্থীদের দখলে ছিল, এখন কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দখলে নিয়েছেন এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন তারা। অপরদিকে শিক্ষার্থীরাও কিন্তু নাছোড়বান্দা, তারাও সরতে চাচ্ছেন না, অর্থাৎ তারাও এখানে অবস্থান নিয়ে পুলিশের দিকে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করছেন। চতুর্দিক থেকেই কিন্তু বন্দরবাজারের তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং এই জায়গাটিতে কিছুক্ষণ আগেও তারা অগ্নিসংযোগ করেছিলেন। এখন কিন্তু পুলিশ তাদের দিকে রাবার বুলেট, টিয়ারশেল, ফাঁকাগুলি নিক্ষেপ করে চেষ্টা করেছেন এবং সিলেটের বন্দরবাজারের এই মুহূর্তে কিন্তু পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একের পর এক গুলি বর্ষণ করছে, তারপরেও কিন্তু আন্দোলনকারীদের থামানো যাচ্ছে না। তারা এখনো সিলেটের বন্দরবাজারের চতুর্দিক থেকেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের করছেন। আগেই কিন্তু মানুষজন ধারণা করেছিলেন যে এরকম কিছু হতে পারে। সকাল থেকেই সিলেটের বেশিরভাগ দোকানপাট সহ সবকিছুই, অফিস আদালত সবকিছুই কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে এই পরিস্থিতিতে এবং যেমন খাবার ঠিক তেমনি কিন্তু কাজ। কিছুক্ষণ আগেই শিক্ষার্থীরা এই জায়গাটিতে জড়ো হয়েছেন, অর্থাৎ তাদের যে কর্মসূচি ছিল বিভিন্ন জায়গা থেকে সিলেটের তারা জড়ো হয়ে সিলেটের বন্দরবাজার কোর্ট পয়েন্টে অবস্থান নেবেন এবং তারা তাদের যে বিক্ষোভ কর্মসূচি রয়েছে অসহযোগ আন্দোলনের সমর্থনে সেটি তারা পরিচালনা করবেন এবং সেই মোতাবেকই শিক্ষার্থীরা তারা এখানে অবস্থান নিয়েছেন, অর্থাৎ সিলেটের বন্দরবাজারে তারা অবস্থান নিয়েছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন তাদের কর্মসূচির সমর্থনে। এক পর্যায়ে শিক্ষার্থীরা জায়গাটিতে বসে পড়েন এবং বন্দরবাজারের বিভিন্ন জায়গায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, অগ্নিসংযোগ করেছেন এবং এখন কিন্তু বেশ কিছুক্ষণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। জায়গাটি ছেড়ে রাস্তায় প্রতিবন্ধক এখান থেকে কিন্তু শিক্ষার্থীরা তাদের অনুরোধ
শোনেননি, যার ফলে কিন্তু এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল ছুটছেন। একদিকে পুলিশের সাজোয়াজান, অপরদিকে জল কামান, সবকিছু নিয়েই কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু শিক্ষার্থীরা বা আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু প্রকৃতির নাছোড়বান্দা, তারা কোনোভাবেই এই জায়গাটি ছেড়ে যেতে চাচ্ছে না। চতুর্দিকে কিন্তু মুহুর্মুহুর গুলি শব্দ, আপনারা দেখছেন পরিস্থিতি। চতুর্দিক থেকেই কিন্তু শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা অ্যাকশনে যাচ্ছে। মুহুর্মুহুর গুলি বর্ষণ হচ্ছে। আসলে যেমনটা আমরা ক্যাপশনে লিখেছিলাম, সিলেটের বন্দরবাজার রীতিমতো যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে, সেটি কিন্তু আসলে আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক, আমরা অবস্থান করছি সিলেটের বন্দরবাজার কালেক্টরেট মসজিদের ঠিক সামনে। এইখানেই কিন্তু আজকে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখনো দুই দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনীর লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করছেন এবং আন্দোলনের সমর্থনে তারা বিভিন্ন তাদেরকে ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু সাঁড়াশি অভিযান পরিচালনা করছেন। এই মুহূর্তে আমি যদি সিলেটের পরিস্থিতি আপনাদেরকে বলি, পুরো সিলেট জুড়েই কিন্তু বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুই বন্ধ রয়েছে। কেননা ছাত্ররা আজকে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে, তারা কেন্দ্র ঘোষিত তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু আজকে অসহযোগ আন্দোলন চলছে, সরকার পতনের অসহযোগ আন্দোলন। তারা প্রথমে কোটা বিরোধী আন্দোলনের কোটার সংস্কার, এখন কিন্তু শিক্ষার্থীরা তারা এক দফা দাবিতে মাঠে নেমেছেন, অর্থাৎ তারা সরকারের পতন চাচ্ছেন। এই এক দফা দাবি নিয়ে তারা মাঠে নেমেছেন এবং যার ফলে কিন্তু তারা নতুন নতুন বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন। পুরো দেশ জুড়েই তাদের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে সিলেটেও। আজকে সিলেটে সকাল থেকেই পুরো সিলেট কিন্তু থমথমে ছিল এবং সাধারণ মানুষজন বেশ আতঙ্কে ছিলেন যে কি হতে পারে। আসলে যেমনটা ধারণা করা হচ্ছিল যে শিক্ষার্থীরা আন্দোলনে নামলেই বা আজকে যদি তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সমুচিত জবাব দেবেন। ঠিক তেমনটাই কিন্তু হয়েছে। আমরা দেখেছি নগরের যত পয়েন্ট আছে, অর্থাৎ আখালী, তেমুখী, মদিনা মার্কেট, পাঠানটোলা, চৌহাট্টা, বন্দরবাজার সহ সব জায়গাতেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগে থেকেই তারা সতর্ক অবস্থানে নিয়েছিলেন, যাতে আইন শৃঙ্খলা আন্দোলনকারীরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। তবে পুলিশই সেই সব ধরনের বাধা বিপত্তি উপেক্ষা করেও কিন্তু হাজার হাজার আন্দোলনকারী তারা সিলেটের বন্দরবাজার সহ বিভিন্ন জায়গায় সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন। এই পুরো সিলেট জুড়ে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতি কিন্তু পুরো এলাকার, আমি যদি আপনাদেরকে বলতে চাই, সকাল থেকেই পুরো সিলেটে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নগরীর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় যারা আন্দোলনকারী আছে তারা যেন কোনোভাবেই মাঠে নামতে না পারে। কিন্তু সেই সব ধরনের বাধা বিপত্তিকে উপেক্ষা করেও সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনকারীরা মাঠে নেমেছিল, তারা অবস্থান নিয়েছিল, বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। এক পর্যায়ে সিলেটের বন্দরবাজার এলাকায় তারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, অগ্নিসংযোগ করেছিল। সাথেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করতে তারা অ্যাকশনে নেমেছিলেন এবং আমরা যেমনটা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন কিন্তু মুহুর্মুহুর গুলি, ককটেল, রাবার বুলেট বিস্ফোরণ করছেন। বন্দরবাজারের সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। চতুর্দিক থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন, গুলি বর্ষণ করছেন। অপরদিকে শিক্ষার্থীরাও হাত ককটেল যেগুলো আছে সেই হাত ককটেল নিক্ষেপ করছে, তারা ইট পাটকেল নিক্ষেপ করছে। অর্থাৎ বন্দরবাজার কিন্তু পুরো এলাকা জুড়েই যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে, এমনটাই বলা চলে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি টিম তারা মাঠে নেমে একযুগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম কিন্তু সাজোয়াজান, জলকামান সহ সিলেটের বন্দরবাজার এলাকায় তারা অবস্থান নিয়েছেন ঠিক পয়েন্টে। অপরদিকে বেশ কয়েকটি বিশেষায়িত টিম পুলিশের, তারা কিন্তু চতুর্দিক থেকে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। আমার সামনেই আপনারা দেখছেন যেখানে আসলে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন, সেখানে একটি সিআরটি অর্থাৎ পুলিশের একটি বিশেষায়িত টিম তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং আন্দোলনকারীদের দিকে
গুলি বর্ষণ করছেন, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। সবকিছু মিলিয়ে সিলেটের বন্দরবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার পুরো এলাকায় কিন্তু এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আন্দোলনকারীরা যেহেতু চতুর্দিকে ছড়িয়ে গেছেন, তাই এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই খারাপের দিকে যাচ্ছে। আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু অনেকেই সিভিল পোশাকেও তারা মাঠে নেমেছেন। একই সাথে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সতর্ক করার জন্য থেকে কিন্তু তারা আজকে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা থেকে পরিকল্পনা সাজিয়ে তারা বিভিন্ন দিক থেকে শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। শিক্ষার্থীরা বা যারা আন্দোলন কোনোভাবেই তাদেরকে ছত্রভঙ্গ করা যাচ্ছে না। বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল অগ্নিসংযোগ ভাঙচুর ইতিমধ্যেই ব্যাপক আকার ধারণ করেছে। পুরো সিলেটের যে প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার, সবকটি এলাকায় কিন্তু তারা দখলে নিয়েছে শিক্ষার্থীরা এবং ব্যাপক তাণ্ডব চালাচ্ছে, যেটি আসলে আপনারা দেশরাও কিন্তু একই সাথে তারা মুহুর্মুহুর ককটেল বিস্ফোরণ করছেন, গুলি বর্ষণ করছেন। তারপরেও কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করা যাচ্ছে না। চতুর্দিক থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তারা একের পর এক ইট পাটকেল নিক্ষেপ করে যাচ্ছেন, হাত ককটেল ছুড়ে যাচ্ছেন। অর্থাৎ পুরো বন্দরবাজার এলাকা এবং বন্দরবাজারের আশেপাশের যে এলাকা রয়েছে সেই প্রত্যেকটি এলাকায় কিন্তু উত্তপ্ত হয়ে আছে। আন্দোলন, ধাওয়া পাল্টা ধাওয়া, ধাওয়া পাল্টা ধাওয়া সবকিছু মিলিয়ে রীতিমতো বন্দরবাজার যেমনটা আসলে আপনার জায়গায় জায়গায় অগ্নিসংযোগ করা হচ্ছে। মুহূর্তেই কিছুক্ষণ পর সাউন্ড, টিয়ার শেল, রাবার বুলেট, শর্টগান সবকিছুই কিন্তু ব্যবহার করছেন। তারপরেও শিক্ষার্থীদেরকে দমানো যাচ্ছে না। আশেপাশের বিভিন্ন ভবন, সব জায়গা থেকে কিন্তু আসলে তারা সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল, হাত ককটেল একের পর এক নিক্ষেপ করে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে পুরো বন্দরবাজার এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগুচ্ছেন, তো অপর দিক থেকে শিক্ষার্থীরা তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল, ককটেল নিক্ষেপ করছেন। অর্থাৎ কোনোভাবেই কিন্তু কেউ সরতে চাচ্ছেন না। পরিস্থিতি কিন্তু অত্যন্ত উত্তপ্ত, ভয়াবহ বলা চলে সিলেটের বন্দরবাজার এলাকার। চতুর্দিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষায়িত টিম তারা সাইড থেকে খরচ না থাকবে। শিক্ষার্থীরা কিন্তু ঠিক করো। সিলেটের বন্দরবাজার এলাকায় চতুর্দিক থেকে শিক্ষার্থীরা পুলিশ সদস্যদেরকে ঘিরে তারা ককটেল নিক্ষেপ করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে শিক্ষার্থীরা কিন্তু একের পর এক ইট পাটকেল, ককটেল নিক্ষেপ করে যাচ্ছেন। বিপরীত দিক থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদেরকে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার শেল, ফাঁকাগুলি, সাউন্ড গ্রেনেড একের পর এক নিক্ষেপ করছেন। সবকিছু মিলিয়ে সিলেটের বন্দরবাজার এলাকা যেন যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে। চতুর্দিকেই শিক্ষার্থীরা অগ্নিসংযোগ করে দিয়ে এখন কিন্তু শিক্ষার্থীরা এগুচ্ছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা করছেন।
দর্শক, সিলেটের বন্দরবাজার থেকে সিলেট থেকে সরাসরি সম্প্রচার আপনাদের সাথে সম্পৃক্ত আছি আমি নিবেন্দু তালুকদার। ক্যামেরায় আছেন সহকর্মী এস সিংহ। কতটুকু উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারা কিন্তু গতকালকেই বলেছিলেন যে আজকে সারা দেশে তারা তাদের এক দফা দাবি যেটি আছে, অর্থাৎ সরকারের পতন চান। তারা আওয়ামী সরকারের পতন চেয়ে এক দফা দাবিতে কিন্তু তারা মাঠে নেমেছেন। তারা আজকেও যেমনটা পূর্ব ঘোষিত তাদের কর্মসূচি ছিল, সিলেটের বন্দরবাজারে তারা অবস্থান নিয়েছিলেন। আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছিলেন, বিক্ষোভ করছিলেন। এক পর্যায়ে তারা রাস্তায় অগ্নিসংযোগ করেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, রাস্তার রেলিং ভেঙে ফেলার চেষ্টা করেন।